হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আরেকটা ভিডিও না বানালেই নয়, আরেকটা ভিডিও বানাই ফেলাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ফুটবল নিয়ে, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে কথা বলবো। তো এই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা হেরে গেছে। আমি তো মানে 2 দিন আগেও আর্জেন্টিনা করতাম, কিন্তু কেন জানি আমার মন পরিবর্তন হয়ে গেছে। মানে কি আর বলবো, মানে মন কেন পরিবর্তন হলো, মানে আমি তো মানে একেবারে শুনে হতবাক হয়ে গেলাম যে আর্জেন্টিনা বলে ইসরায়েলকে সাপোর্ট করে। বাকি ভাই, আজকাল কে না ইসরায়েলকে সাপোর্ট করে? আজকাল তো সবাই ইসরায়েলকে সাপোর্ট করে, ইউএসএ ইসরায়েলকে সাপোর্ট করে নাকি, মানে ব্যবসায়িক লেনদেন সবারই আছে দেখা যেতেছে। কিন্তু কী করার, ব্যবসায়িক লেনদেন প্রবলেম না, প্রবলেম হচ্ছে ইসরায়েলের কর্মকাণ্ড। এখন পৃথিবীর কেউই এখন ইসরায়েলকে দেখতে পারে না, এখন ইসরায়েলকে কেউ দেখতে পারে না। এমনকি মানে অনেক জায়গায় দেখবেন আপনার ইসরায়েলের পতাকা, বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন, অনেক স্কুল কলেজের সামনে দেখবেন এরকম মানে রাস্তার মধ্যে ইসরায়েলের পতাকা মানে আঁকা, ওটার উপর দিয়ে চাইতেছে। তো হ্যাঁ, এটাই লাইফ। তো এখন ইসরায়েলকে কেউ দেখতে পারে না, ইসরায়েল প্যালেস্টাইনের করতেছে, মুসলমানদের উপর অত্যাচার করতেছে। ইসরায়েল মানে গাজার মানুষের উপর অত্যাচার করতেছে, নিরীহ মানুষদের উপর বম স্ট্রাইক করতেছে, অনেক খারাপ কাজ, জেনোসাইড করতেছে, অনেক খারাপ কাজ করতেছে। এখন ইসরায়েলকে কেউই সাপোর্ট করতে চায় না। আর আর স্পেনের এখন যে কাহিনী, স্পেনের কী কাহিনী, স্পেনের কাহিনী হচ্ছে স্পেন প্যালেস্টাইনিয়ানদেরকে সাপোর্ট করে ইসরায়েলের বিরুদ্ধে তারা। এই জন্য এই জন্য মানে এই জন্য ইসরায়েলরা আর্জেন্টিনা করে, ইসরায়েলরা এখন আর্জেন্টিনা, নেতানিয়াহু আর্জেন্টিনা সাপোর্ট করে। তো এখন এটাই কাহিনী, এটাই বাস্তব। যাই হোক, এগুলো আমার ভাবার বিষয় না, আমি এমনি বললাম। মানে কেন আমি এখন আর্জেন্টিনা করি না, বা আর্জেন্টিনা মানে আমি কি কোন দল করি, আমি এখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। মানে আমি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি স্পেন নাকি নাকি বাংলাদেশি, আমি এটাই বুঝছি না। মানে আমার আইডেন্টিটি কি, আমি এটাই বুঝছি না এখন। আচ্ছা যাই হোক, তো আমার আইডেন্টিটি ক্রাইসিসের কথা বাদ দিই। তো কি বলবো বুঝতেছি না। ও হ্যাঁ, তো আমি আসলে একটা মানে মানে আমি আসলে বলতে গেলে আমি আসলে ফুটবল ফ্যানই না। আমি 2026 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও দেখিনি। মানে কয়জন, মানে বিলিয়ন বিলিয়ন মানুষ 2026 ওয়ার্ল্ড কাপ দেখতেছে, আর আমি এখানে কিছুই দেখিনি। আসলে অনেকে বলে না যে খেলা মানে খেলা মানে মানে দেখার থেকে খেলা খেলা বেশি মজা। আমিও মনে হয় ওইটাই বিশ্বাসী, কিন্তু রিয়েল লাইফে আমার আসলে খেলাধুলা করা হয় না, খেলাধুলার লোক পাই না, খেলাধুলা করা হয় না। কিন্তু কেউ যদি খেলতে চায় আমার সাথে, তাহলে আমি মানে আমার যদি মুড হয় তাহলে আমিও খেলবো অবশ্যই। যাই হোক, তো আমার কাছে মনে হয় যে আমার খেলাটা খেললে বেশি মজা হবে, মানে খেলা দেখতে এতটা মজা লাগে না, মানে আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা যাই হোক, তো আমি 2026 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও দেখি নাই। আমি যখন রাত 2টা 3টা 4টা এরকম রাতের বেলা ঘুমায় থাকতাম, তখন কোনো কারণবশত আমার মানে পানি খাইতে লাগলো, পানি খাইতে উঠতে মানে পানি খাওয়ার জন্য উঠলাম, বা মানে মানে নেচার কলস। তো আমি উঠলাম, তারপরে ওইটার দিকে কি মানুষ চিল্লাইতেছে, ও ও, মানে হর্ন বাজাইতেছে, চিল্লাইতেছে আশেপাশে মানুষ। মানে আমার ফ্যামিলিতেও কেউ ফুটবল, মানে আমার ভাইয়া দেখে, কিন্তু সে মানে আমাদের টিভি নাই, তো সে তার মোবাইলই দেখে। তো এটাই লাইফ। ভাইয়া দেখে, ভাইয়াও এত হুল্লা হুল্লা করে না, কেউই হুল্লা হুল্লা মানে ভাইয়া আর বলে লাভ নেই। আসলে কেউই আমার এত কঠোর মানে ফুটবল ফ্যান না, একেবারে চিল্লাচিল্লি করবে, একেবারে মানে টিভিতে লাউড স্পিকারে প্লে করবে, এমন কেউ নাই বাসায়। আমি তো ঘুমাই থাকি। তো বাইরের মানুষই মানে একেবারে পাগল হয়ে যায়, মানে নিউ ইয়ারের টাইমে যখন পাগল হয়ে যায় মানুষ, যে এটা নিউ ইয়ার, ওরে বাবা 2026 এসে পড়ছে, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার গাইস। তো এভাবে পাগল হয়ে যায়, রাত 12টার বাজার আগেই পাগল হয়ে যায়। তো এরকমই অবস্থা, রাত 12টা বাজলে তো কথাই নেই। তো এরকমই একটা অবস্থা বিশ্বকাপের টাইমে, প্রত্যেক খেলায়, স্পেশালি যখন আর্জেন্টিনার খেলা হয়, ব্রাজিল আর্জেন্টিনা এসব খেলা হয়, তখন তো বাংলাদেশিরা পাগল হয়ে যায়। তো এটাই লাইফ। আচ্ছা গাইস, ভিডিওটা বড় হয়ে যেতেছে, আমি আর কি বলবো, মানে মানে এত পাগল মানুষ আর্জেন্টিনা, মানে ফুটবল বিশ্বকাপের জন্য এত পাগল, মানে এত পাগল কি হওয়া কি আমাদের উচিত আসলে?
আমি এটা চিন্তা করতেছি যে মানুষে একজন আমাদের এখানে ইয়া করছে, মানে 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 একটা একটা আপনি নিউজটা জানেন যে ব্রাজিল হারার কারণে সে মানে নিজেকে, মানে কি আর বলবো, এটা আর বলার মতো কোনো ভাষা নাই। নিজেকে বেসিক্যালি আনালাইভ করে ফেলছে নিজেকে। তো মানে বাংলাদেশই করছে, কোথায় কুষ্টিয়ায় নাকি কোথায় জানি, আমি ঠিক জানতেছি না, বলে আমার ঠিক মনে নেই। তো এখন ওয়ার্ল্ড কাপে একটা দেশ হারছে, এই জন্য যদি আমরা মানে ড্রাস্টিক স্টেপটা নিই, বা বা আবার আবার দেখলাম যে আর্জেন্টিনা ফ্যানদের বলে হৃদরোগের ঝুঁকি বেড়ে গেছে, তো ওয়ার্ল্ড কাপের জন্য যদি মানুষ এত পাগল হয়ে যায়, তাহলে কি মানে এটা কি কোনো মানে, মানে এটা কেমন একটা বিষয়টা কেমন জানি হয়ে যায়। আচ্ছা যাই হোক গাইস, বেশি কথা না বলি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। বিশ্বকাপ নিয়ে ভিডিও না বানালেই নয়, এই জন্য একটা ভিডিও বানাই ফেললাম। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।